আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফিউরি রাইডার। তো আজকে বাসায় বসে বসে অনেক অসহ্য লাগতেছিল। তো চিন্তা করলাম কি করা যায় কি করা যায় কি করা যায়। তারপর হঠাৎ করে মনে হইলো রাফিদ ভাইয়ের কাছে যেতে পারি। রাফিদ ভাইকে তো মোটামুটি অনেকেই চিনে, আর অনেকেই চিনে না। অ্যান্ড ইয়েস, রাফিদ ভাই হচ্ছে ডগস এজের রাফিদ ভাই, যাকে কিনা অনেকেই হইলো চিল রেস্কিউয়ার হিসেবেও চিনা থাকে। তো যেহেতু আমি আর সাগর তার সাথে চিল রেস্কিউ করি, তো সেই ক্ষেত্রে হলো আমাদের সাথে তার মোটামুটি ভালোই পরিচয় আছে। তো যাই হোক, তার সাথে আমরা রেস্কিউ করি, প্লাস হইলো গিয়া সে আমাদের খুব কাছের ভাই। তো তাই চিন্তা করলাম একটু যাই তার সাথে, যে একটু গল্প করি, প্লাস তার ছাদের কিছু কিছু সিন আপনাদের সাথে শেয়ার করি। তো যাচ্ছি এখন তার বাসায়। বংশালের অবস্থা খুবই মারাত্মক। এদিকে নাজিরা বাজারে ঢোকার জন্য আমি সবসময় বংশাল রোড ইউজ করি, নবপুর রোড থেকে বংশালে যাওয়ার যে রোডটা। বাট এদিক থেকে রাস্তা কাটাকাটি কইরা দিছে বন্ধ কইরা এটাও। এখন এই বন্ধ করা রোডটার জন্য সেই যায়া মোচর থেকে ইউটার্ন নিয়ে এরপর আসা লাগে। এটা খুবই জঘন্য একটা জিনিস। যেতে পারবো? থাক, কি হবে যা। আর সবচেয়ে বড় ঝামেলা এক তো লাগে এই 4Bর হ্যান্ডেল প্রচণ্ড পরিমাণ বড়। আর দ্বিতীয় ঝামেলা হইলো আমি আবার লাগাইছি দুই পাশে দুইটা লিভার গার্ড, যার জন্য আমার হ্যান্ডেল বার হয়ে গেছে আরও বেশি বড়। ভাঙ্গা দিয়েও বলে যাওয়া যায়, দেখি একটু ট্রাই কইরা ভাঙ্গা দিয়া যাইতে কেমন লাগে। ওরে বাবা রে, খুব বেশি একটা লাগে নাই, কিন্তু কিছুটা আগাইছি। এই একদিক থেকে একটা সুবিধা পাওয়া গেল। আচ্ছা, এই অটোরিকশাগুলো না মেইন রোডে ওঠা নিষেধ ছিল, মানে পারমিশন কি ওদেরকে কি ফুল ফ্রি করে দিয়েছে যে হাইওয়েতেও চলতে পারবে এখানেও চলতে পারবে এরকম কিছু? আসলে বুঝতেছি না। বেশি সামনে গেলে বাস আবার এক হাত পিছায়, যখন অ্যাক্সেলেরেটর দেয় তখন এক হাত পিছায়, তো যার জন্য লাগা ঝামেলা। অনেকবার এরকম দেখছি। এক ছোট ভাই একবার এরকমভাবে ওর বেচারার মাঠ গার্ড ভাইঙ্গা চুরমার হয়ে গেছিল, কারণ একদম বাসের পিছে পিছে ছিল। ওই দেখেন, এমনিই রাস্তার অবস্থা ভালো না, তার উপর দিয়ে আবার পানির বোতলগুলো ফালায় টালায়া মদ কাকুয়া। একটু স্লিপ কাটলে একদম ডাইরেক্ট মদ কাকুয়া। চাচায় কারে জানি হাত দেখায়, কোন দিকে তাকায় রয়েছে কোন দিকে হাত দেখাইতেছে কিছুই তো বুঝি না। বুঝতেছি 2 দিন পরে হইল গিয়া বংশালেও ঢুকা কষ্টকর হয়ে যাবে। বংশাল ঢুকতে গেলে তখন মারামারি লাগবে। যাই হোক, প্যারা নেই, ঢুকলাম না বংশাল দিয়া, ডাইরেক্ট আসলাম নাজিরা বাজার। লাইফ প্যারাহীন, অনেক মাহমুদ, চিল। এই যে ওর ডানে ঢুকতে হইবে এখন। হ্যাঁ, এখন ওর 10 কায় টান দে। ওই 28। এই লিভার গার্ডটার জন্য ভাই কত কত জায়গায় আটকায় যাওয়া লাগে, হিসাবের বাইরে। যাই হোক, রাফিদ ভাইয়ের ছাদে উঠবো এখন। রাফিদ ভাইয়ের ছাদে যে বাকি কথা হবে। আপাতত বিদায়। তো এই রাফিদ ভাইয়ের বিল্ডিং, এই গেট। কতক্ষণে খুলে দেখা যাক। ভাই জান শেষ, প্রায় 8 তলা
ওয়ালাইকুম আসসালাম ভাই। এই হচ্ছে ডবল সাইজ। তো এই হচ্ছে ছাদের সব পাখি, ককাটেল, বাজরিগার, ডাভ সব এখানে। উপরে একটা রেস্কিউ করা টিয়া আছে, টিয়াটা রেস্কিউ করা। আর এখানে হচ্ছে হইলো একটা পেঁচা, দেখা যায় কি না, এই যে পেঁচাটা রেস্কিউ করা। আর এখানে হচ্ছে রাফিদ ভাইয়ের সেই ড্রাগনস। আর এই হচ্ছে সেই রাফিদ ভাইয়ের লেপার্ড গেকো। আর ওস্তাদ হেজহগকে পাওয়া গেছে এক চিপার ভিতরে। যাই হোক, এটাকে উদ্ধার করা হইলো এখন মাত্র। এটাও রাফিদ ভাইয়ের, এটা বাচ্চা হেজহগটা মনে হয়, খুব সম্ভবত। আচ্ছা, এই হচ্ছে আমাদের সেবু। হাই সেবু। এই হচ্ছে রিচ। সেবু। স্নুপি পুরা হাই। কি হয়েছে স্নুপি, তুমি আমার চিনো নাই না? হেলমেট পরা দেখে চিনো নাই? আর ওই হচ্ছে লিও। আর এদিকে হচ্ছে লগা রাফিদ ভাইয়ের সব বিড়ালগুলা, যেখানে দুইটা, যেখানে বাচ্চাগুলা। আর এই হচ্ছে আমাদের প্রিয় জ্যাক। সো জ্যাককে বের করবো একটু পরে। আসতে দেরি, আরেকজন নামতে দে, নামতে দে। কি হয়েছে? কি 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 না আমারে বলো, কি কি সমস্যা? কি কি সমস্যা? কি চাও? তোমরা কারা? তোমরা কারা? তোমরা কারা? কে তোমরা? তো আমার তো এটা রেগুলার কাজ, ওদেরকে খাওয়ানো। সো আমি খাওয়াইতে থাকি। আজকে আপনাদের সাথে এই পর্যন্তই। দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। টাটা।